মন যেতে চায় সোনার মদিনা। বেশক সুবহানাল্লাহ। মনটা আমার ময়না পাখি খাঁচাতে রয় না, বারে বারে মন যেতে চায় সোনার মদিনা। সামনে আছে আরব সাগর, কেমনি হব পার, পাহাড়ের মতো নাইকো ডানা, ডানার উপর পর ডানা থাকিলে উড়ে যেতাম, ডানা থাকিলে উড়ে যেতাম সোনার মদিনা। মনটা আমার ময়না পাখি খাঁচাতে রয় না। বেশক সুবহানাল্লাহ। বহুত বহুত ব্রাদার ইসলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকল বান্দাদেরকে এত বড় আমাদেরকে ভাগ্যবান বানিয়েছে বাবা। আমরা সাধারণ মানুষ নয়, আমরা সাধারণ কোন লোক নয়, আমরা আশরাফুল মাখলুকাতের মধ্যে সবথেকে উন্নতমান মানুষ, মানব জাতি। আমরা সবথেকে সেরা, একমাত্র আমরা এই কারণে সেরা, আমাদের নবীর উম্মত হতে আমরা পেরেছি। বেশক সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাতের মধ্যে আমরা কি সেরা, আমাদের নবীর আমরা উম্মত হতে পেরেছি। বাবা আমার ভাইয়েরা, আমাদের নবীর নাম কি? ছোট একটা বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা যায়, বেটা একটিবার বল না তোর নবীর নাম কি, উত্তরে বলবে আমাদের নবীর নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান ভাই, আমার আল্লাহ আমার নবীকে আগে সৃষ্টি করেছে বাবা, কিন্তু শেষে পৃথিবীর মাটিতে মুহাম্মদকে পাঠিয়েছে। আমার নবীর সৃষ্টি আগে, কিন্তু এই জমিনের পরে আমার নবী এসেছে সর্বশেষে। ব্রাদার ইসলাম, আমরা আমাদের নবী জমিনে সর্বশেষে এসেছে, আমরা হলাম শেষ নবীর উম্মত। বেশক সুবহানাল্লাহ। মা, আমাদের নবী আগে তৈরি, কিন্তু জমিনে এসেছে শেষে। তো আমরা কার? সেই শেষ নবী উম্মত, আমরা শেষ নবীজির উম্মত, আমরা হযরত মুহাম্মদের উম্মত। এই মুসলমান ভাই, জমিনের উপরে শেষ বেলায় আমরা এসেছি, কিন্তু আপনি কি জানেন বাবা, যখন জান্নাতে যাবে রে বাবা, শেষ নবীর উম্মতেরা আগে জান্নাতে ঢুকবে। বন্ধা, আমাদের আমল ছোট হলো, কিন্তু আমাদের আকীদা বড় মজবুত। আমল ছোট, কিন্তু আকীদা মজবুত। আমল যদিও ছোট হয়, আকীদা যদি মজবুত থাকে, একদিন না একদিন আকীদার উপরে ভিত্তি করে আমল ছোট হলো, আকীদাবিদ মানুষ জান্নাতে যাবে। তাই তো আমার আল্লাহ 8খানা জান্নাত বানিয়েছে, 7খানা জাহান্নাম বানিয়েছে। জাহান্নাম কাদের জন্য আর জান্নাত কাদের জন্য? জান্নাত হলো ঈমানদারের জন্য, আর জাহান্নাম হলো যারা ঈমানদার নয়। মুসলমান ভাই, জমিনের উপরে আপনার আমল বড় আছে, কিন্তু আপনি আমল খুব করেছেন, কিন্তু আপনার আকীদা ঠিক নাই, আপনার ঠিকানা ঠিক হবে না। মুসলমান, এই জমিনের উপরে ইমতিহান আজকের নয়, 1450 বছর আগে তো বেরাদার ইসলাম মুহাম্মদের জামানা, তার আগেও এই জমিনের উপরে ইমতিহান ছিল। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বহুত করে ইমতিহান। পূর্ব তরঙ্গপুর মানুষ, আপনাদের গ্রামে আজকে তো ইমতিহান চলছে। কথা ভুল বলছি না ঠিক?
ইমতিহান চলছে। আপনি বলবেন মৌলানা মাহবুব আলম সাহেব কেমন ইমতিহান? আজকে আল্লাহর জিকির হয়, আপনি ঘরে যদি ঢুকে থাকেন, ঘরে যদি শুয়ে থাকেন, এ মুসলমান আল্লাহর ডাকে আপনি সাড়া দিলেন না। আমার আল্লাহ আপনাকে দুটা হাত দিয়েছে, দুইখানা চোখ দিয়েছে, সুন্দর দুটা পা দিয়েছে বাবা। এই পৃথিবীতে আল্লাহ সুস্থ অবস্থায় রেখেছে, একদিন আমার আল্লাহ আবার আপনাকে ডেকে নেবে। মুসলমান ভাই, আল্লাহর জমিনে আছো, আল্লাহ পাকের খাচ্ছো, আল্লাহর ডাকের নেদা দেওয়া হয়েছে, আল্লাহর কথার জিকির হয়। আপনি কেমন করে নরম বিছানায় ঘুমান? আপনি কেমন করে বাড়িতে বসে আছেন? আপনার বিবেক কি বাধা দেয় না? আপনার মন কি কাঁদে না? আপনার প্রাণে কি বাধা আসে না? আমার আল্লাহর কথা চলছে, আমি এদিকে সেদিকে কেমন করে কাটাই? মুসলমান ভাই, মানুষের এক মিনিট বড় কিমতি। যেমন ভাবে কামান থেকে তীর বের হয়ে গেলে আর ফিরে আসে না, তেমনি মানুষের জীবনে একটা মিনিট চলে গেলে আর ওই মিনিট ফিরে আসবে না। আসবে? আসবে না। কামান থেকে তীর বের হলে যেমন ফিরে আসে না, তেমনি ঠিক একটি মিনিট সময় বের হয়ে গেলে সে সময় কিন্তু ফিরে আসবে না। আল্লাহ আল্লাহ মুহাম্মদকে আল্লাহ আগে সৃষ্টি করেছে আর শেষ বেলায় পৃথিবীতে পাঠিয়েছে। তার পূর্বে অনেক নবী রাসূলগণ জমিনে এসেছে। এই মুসলমান ভাই, সকল নবী ও রাসূলগণের উপর আমার আল্লাহ আসমান থেকে কিতাব দিয়েছেন হেদায়েতের জন্য, কিন্তু তার মধ্যে এমন একজন নবী যার উপরে আমার আল্লাহ মাশহুর চারখানা কিতাবের মধ্যে একখানা কিতাব তার উপরে নাজিল করেছিলেন। সেই নবীর নাম হযরতে মুসা আলাইহিস সালাম, যিনি সর্বসদা আল্লাহর সঙ্গে কথা বলতেন। তাই আমার আল্লাহ মুসা নবীর সঙ্গে কথা বলতেন, তাই উনার লাকাব হলো কালিমুল্লাহ, আর আমার নবীজির লাকাব হলো হাবিবুল্লাহ। বন্ধু আমার ভাইরা, মুহাম্মদের উপর কিতাব নাজিল হয়েছে, যে কিতাবের নাম হলো আল কোরআন, আর মুসা নবীর উপর কিতাব নাজিল হয়েছে, যে কিতাবের নাম হলো তাওরাত। सुभान अल्लाह, बेशक माशाअल्लाह, बहुत खूब। तौरात पढ़ले सवाब मिलবে কি মিলবে না? মিলবে। কোরআন পড়লে যেমন সওয়াব পাওয়া যায়, তাওরাত শরীফ পড়লেও তেমন সওয়াব পাওয়া যায়। তাওরাত শরীফ মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। মুসাও আল্লাহর একজন নবী। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ নিজেই কোরআন শরীফে ঘোষণা করে বলেন, ইযিস্তাসকা মুসা লিকাউমিহি ফাকুল্লা দ্রিব বিআসাকাল হাজার ফান হাজারাত মিন হুসনাতা আশারাতা আয়নান। মুসা আলাইহিস সালাম এমন একজন নবী, নিজের লাঠি খানা দিয়া একবার যদি পাথরে বাড়ি মারতো বাবা, আপনার ওই পাথর থেকে 12 খানা ছিদ্র বের হয়ে যেত। জোরে বলুন सुभान अल्लाह, बेशक माशाअल्लाह, बहुत खूब। আপনি পারবেন বাবা? একবার লাঠি দিয়ে পাথরে বাড়ি মারলে 12টা ছিদ্র পানি চালু হয়ে যায়। আপনার দ্বারা হবে? মুসা আলাইহিস সালামকে এই ক্ষমতা আল্লাহ দিয়েছে, যিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। কোন জায়গায় কথা বলতো মুসলমান ভাই? যেই জায়গাটার নাম হলো তুর পাহাড়। ওই তুর পাহাড়ে আল্লাহ মুসা নবীর সঙ্গে কথা বলতো। আল্লাহ আল্লাহ
একদিন হযরতে মুসা আলাইহিস সালাম বাবা নিজের জায়গায় উপস্থিত আছেন। হঠাৎ করে ওই জায়গায় এমন একজন ফারিস্তা আসলো, যেই ফারিস্তা আপনার রূহ বার করবে, যেই ফারিস্তা আমার রূহ বার করবে, যেই ফারিস্তা আপনাকে একদিন মওতের বেরাদার ইসলাম মওত অবস্থায় আপনাকে জমিনে পেড়ে দেবে, যেই ফারিস্তা রূহ বার করার জন্য আল্লাহর দরবারে নিযুক্ত আমরা সকলে জানি। সেই ফারিস্তার নাম হলো হযরতে ইসরাইল, যাকে বলা হয় মালিকুল মউত। হযরতে ইসরাইল আলাইহিস সালাম হযরতে মুসা নবীর দরবারে একদিন উপস্থিত হয়েছে, একদিন এসে হাজিরি দিয়েছে সাধারণ মানুষের সুরাতে। সুবহানাল্লাহ বেশক মাশাআল্লাহ বহুত খুব। আপনারা কি বলেন, মুসা আলাইহিস সালামের দরবারে ফারিস্তা সাধারণ মানুষের লেবাসে সুরাতে আসতে পারে কিনা? সাধারণ মানুষের লেবাস সুরাতে পারে? জি, আপনি উত্তরে বলবেন মৌলানা মাহবুব অবশ্যই পারবে, কারণ ফারিস্তাদের পাওয়ার দিয়েছে কে? আল্লাহ। ফারিস্তা এমন একটা মাখলুক মুসলমান, ফারিস্তাদেরকে আল্লাহ পাওয়ার দিয়েছে। জিনারা হলেন মাসুম, জিনাদের কোনো গুনাহ নাই, নূরি একটি মাখলুক। ফারিস্তা মালিকুল মউত সাধারণ মানুষের লেবাসে এসে হযরতে মুসা আলাইহিস সালামের কাছে উপস্থিত হওয়ার পর একটা ভাষা বলছে। কি ভাষা? আমার কাছে একদিন আসবে বাবা, আপনার কাছেও একদিন আসবে, সেই দিন আপনার বাহানা থাকবে না, সেই দিন আমার বাহানা থাকবে না। আজকে আমি বাহানা বাজি করি, কারণ আমার মওতের সময়টা আসেনি। যখন সময় এসে যাবে মুসলমান, আপনি হাজারো বাহানা করলেও মওত আপনাকে ছাড়বে না। একটাও মিনিট আপনাকে আর সময় দেওয়া হবে না, কারণ সময়টা আপনার কেটে চলে গেছে, সময়টা আপনি শেষ করে ফেলেছেন। আল্লাহ আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে আসার পর মালিকুল মউত বলতে আছেন কি বলছে? একটি ভাষা বলল, হে নবী মুসা আলাইহিস সালাম, আমি আপনার কাছে এসেছি। বলে কেন এসেছো, কারণ কি? বলে আপনার রূহ বার করব। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ বহুত খুব। বেশক বেশক আপনার রূহ বার করব। মুসা আলাইহিস সালামের দুটা চোখ, আপনার কয়টা চোখ বাবা? এটা গুরুত্ব দিয়ে শুনবেন। কটা চোখ? মুসা নবীর কটা? দুটো চোখ দিয়ে মালিকুল মউতকে দেখছে তো সলিমউদ্দিন। দেখতে কি মনে হয়? সলিমউদ্দিন। কারণ নিজের লেবাস ছেড়ে দিয়ে মানুষের আকৃতি নিয়ে এসেছে। সলিমউদ্দিন সামনে দাঁড়িয়ে আমাকে বলছে আমার রূহ বার করবে। সকল নবীগণের মধ্যে সবথেকে বেশি রাগ জিনার, তার নাম কি? মুসা আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ বেশক মাশাআল্লাহ বহুত বহুত। সবথেকে বেশি জিনার রাগ, তিনার নাম মুসা আলাইহিস সালাম। সকল সাহাবাদের মধ্যে সবথেকে বেশি জিনার রাগ, তিনার নাম হযরত উমর। মুসা আলাইহিস সালাম দেখছে ইনি তো সলিমউদ্দিন। যেমনই দেখলো সলিমউদ্দিন নিজের হাতটা, দুটো হাত আল্লাহ দিয়েছে, ডান হাতটা একটা তামাচা মারলো, একটা থাপ্পড় মারলো, আর যেমনি একটা থাপ্পড় মেরেছে ওই হযরতে মালিকুল মউতের একটা চোখ কানা হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি উঠিয়ে যখন কোরআন শরীফে পাবেন, এক তামাচা মেরেছে ভাই, একটা চোখ কানা হয়ে গেল। বিচার দিবে কাকে? মুসা আলাইহিস সালামের দরবার থেকে ওই আপনার ফারিস্তা মালিকুল মউত দৌড়াতে লাগলো আল্লাহর দরবারে গিয়া উপস্থিত। কারণ বিচার দিতে হলে প্রতিপালক আল্লাহকে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ বহুত বহুত। আপনার মন কি বলে? বিচার হবে কি হবে না?
আপনার আমার বিচার হবে কি হবে না? জি, বিচার হবে। বিচারকে যদি আমরা ভয় করতাম তাহলে বলুন তো বাবা, মসজিদ আমাদের খালে পড়ে রইতো না। ए सुभान अल्लाह माशाल्लाह बहुत बहुत বড় আফসোস মনে হয় ভাই, দু চারটা ডিস্ট্রিক্টে ঘুরে বেড়াই, অনেক অনেক গ্রামে যাই, রাত্রিতে জলসা করি, যখন খবর নেই ভাই তোদের গ্রামের জলসাটা তো খুব ভালো হলো, নামাজে কটা, উত্তরে কেউ বলে 3টা, কেউ বলে 5টা। এই মুসলমান, আপনি কি ভেবেছেন আপনি মরে যাওয়ার পরে আমার আল্লাহ আপনাকে আগে জিজ্ঞাসা করবে বান্দা জমিনে যাওয়ার পরে নামাজ কায়েম করেছো কিনা? ए सुभान अल्लाह बेशक माशाल्लाह बहुत बहुत বাবা বুঝা কি গেল? বিচার হবে, জোরে বলুন। सुभान अल्लाह बेशक माशाल्लाह হবে। দেখছেন ইসলামের দিকে ভালো পথে থাকলে আপনার পায়ের নিচে ফারিস্তা পর বিছায়। এই যে ছোট ছোট বাচ্চারা আমার সামনে তালবে ইলমগুলো বসে আছে, আল্লাহ এদের মাকাম দিয়েছে, এদের সম্মান দিয়েছে, এদের পায়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম পর বিছায়, কারণ হলো এরা মেহমানে রাসূল। জোরে বলুন सुभान अल्लाह माशाल्लाह बेशक बहुत ইলমকে সুনজরে দেখলে নেকি পাওয়া যাবে কিনা? জি। এই মুসলমান, মালিকুল মউত মুসা আলাইহিস সালামের একটা থাপ্পড় খেয়ে একটা চোখ কানা হয়ে গেল। দৌড়াতে দৌড়াতে প্রতিপালকের দরবারে যাওয়ার পরে হাজিরি দিল আর বলতে লাগলো, আল্লাহ এমন নবীর কাছে পাঠিয়েছো যে নবী মরতে চায় না। এমন একজন নবীর কাছে পাঠিয়েছো, এমন একজন বান্দার কাছে পাঠিয়েছো, তো মরতেই চায় না, মরতে চায় না। বলে না না, মরতে চায় না, মরতে চায় না। আমার আল্লাহ বলে, শোন তোর অবস্থাটা এমন কেন? বলে মরতেই চায় না। আমি বলেছিলাম যে আপনার রূহ বার করব, উনি আমাকে টেনে একটা চর মেরেছে, একটি চোখ কানা হয়ে গেছে, ও মরতে চায় না, আমি আর যাব না। আমার আল্লাহ বলেন, তুই যখন তার কাছে গিয়েছিলিস কোন অবস্থায় গিয়েছিলেন? এবার মালিকুল মউত বলে, আল্লাহ আমি মানুষের রূপ নিয়ে গিয়েছিলাম, মানুষের চেহারা নিয়ে গিয়েছিলাম। বলে ঠিক আছে, যখন মুসা নবীর কাছে গেলি তাকে সালাম দিয়েছিলিস? মালিকুল মউত বলছে হযরতে ইসরাইল, না না আমি সালাম দিই নাই। মুসলমান ভাই, মহান আল্লাহ উদত্ত কণ্ঠে বলল, তাই তো তোমাকে চর মেরেছে। আল্লাহর নবী হাদিসটা বয়ান করে, আপনি একজন মুসলমান কারো বাড়িতে যাবেন, যাওয়ার আগে আপনাকে কি দিতে হবে? যদি উত্তর না আসে ঢোকা যাবে যাবে, আর যদি জবরদস্তি ঢুকে কান টেনে বার করে দেওয়া দরকার। বন্ধ এবার একটু ঘুরিয়ে বলি, আপনার বাড়িতে বেরাদার 3টা রুম আছে, একটা রুমে আপনার বেটি আছে, একটা রুমে আপনার মা আছে, আর একটা রুমে আপনার স্ত্রী। মা তুমি বাড়িতে গেলে তোমার মায়ের রুমে ঢুকবে। বন্ধু তোমার মায়ের রুমে ঢোকার আগে তোমাকে ইজাজত নেওয়া দরকার, তোমাকে আগে আওয়াজ দেওয়া দরকার, নচেত সালাম দেওয়া দরকার। তোমার মা অনুপস্থিত থাকলে
অন্য কোনো বেপরদায় থাকলে তোমার আসার আগে মা সচেতন হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তুমি ডাইরেক্ট ঢুকে গেলে শরীয়ত তোমাকে ইজাজত দেয় না। তুমি তোমার বেটির রুমে যাওয়ার আগে ইজাজত নিতে হবে, স্ত্রীর ক্ষেত্রে নয়। মুসলমান হয় আমার আল্লাহ মুসা আলাইহিস সালামের ব্যাপারে মালিকুল মউতকে বলে, মালিকুল মউত তুমি সালাম দিও দাওনি, তার কারণে তোমাকে চর মেরেছে। যা যা আর তোমাকে কিছু করতে হবে না, আমার নবীর সঙ্গে আমি নিজেই কথা বলে দেখি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বহুত বহুত আমার নবী, আল্লাহ নিজে বলছেন কার নবী? আমার নবী, আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার নবীর সঙ্গে আমি আল্লাহ কথা বলে দেখি। বন্ধু, রাস্তা পিঁপড়া না আল্লাহর কথা শুনে। তালাবে পানি আছে, পানির তলায় মাছ আছে, আল্লাহর কথা শুনে। গাছের পাতা আল্লাহর কথা শুনে। হুকম খোদার হয়, পাতা তখন হিলাহিলি করে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বহুত বহুত গাছের পাতা আল্লাহর কথা শুনে। সমুদ্রের মাছ আল্লাহর কথা শুনে। হায় রে হতভাগা মানুষ হয়ে তুই আল্লাহর কথা শুনিস না। বড় বড় বাহাদুরকে আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছে, প্রমাণ করে আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। বহুত খুব মাশাআল্লাহ। আবার কোন ক্ষেতের মুলি? একটা টেলিফোনে রায় কালিয়াগঞ্জের থানা কাঁপে। কিন্তু সব যেদিন মরবি তোর কবরে কোনো বিদ্যুতের কালেকশন থাকবে না। হে বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে আমি যাব না, আমি যাব না, ঘর থেকে একটা টেলিফোন করব তো খানা কাঁপবে। আচ্ছা বলো, যখন মরবে তো ওখানে বিদ্যুতের কানেকশন থাকবে? ওখানে তোর বাহাদুরি চলবে? বাহাদুরি চলবে না। বাহাদুরি চালাতে চাইলে জমিনের উপর তোকে নেক আমল করতে হবে। জোরে বলুন না মুসলমান। আল্লাহ আল্লাহ হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলবে আল্লাহ। ফেরেশতা মালিকুল মউতকে বলে, মালিকুল মউত তোকে আর কিছু করতে হবে না, আমি আমার ফেরেশতার সঙ্গে কথা বলে দেখি। আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে নিদা দিলেন আর বলতে লাগলেন, এ মুসা আলাইহিস সালাম তোমার কাম হলো মারো আর ধরো। তোমার কাম কি? মারো আর ধরো। আরে বাবা চুপচাপ করে এসে বসে, মারো আর ধরো। তবে সর তুই আমার ফেরেশতা মালিকুল মউতকে একটি চোখ কানা করে দিয়েছিস? বলে হ্যাঁ দিয়েছি। আমি তাকে একটা থাপ্পড় মেরেছিলাম, একটা চোখ কানা হয়েছে। আল্লাহ বলছে শোন আমার একটি কথা। মুসা বলছে ও আমার প্রতিপালক কোন কথা? আল্লাহ বলছে বলে ওই যে সামনে একটা গাভী দেখা যায়, ওই গাভীটার কাছে যা। মুসা আলাইহিস সালাম বলে আমি গাভীটার কাছে গেলাম। ঠিক গাভীটার কাছে যাওয়ার পর আল্লাহ বলছে গাভীটার উপরে তুই হাত দে। জোরে বলুন গাভী বুঝলেন? আমি ওই গাভীর উপরে হাত রাখলাম। আল্লাহ বলছে মুসা এখন বল তোর হাতের নিচে গাভীর কটা পশম থাকতে পারে? হাতের নিচে, তালার নিচে। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ लगभग कमो बेश 2000। আল্লাহ বলে একটি পশমে তোর 1 বছর করে হায়াত বাড়িয়ে দিলাম। তুই তো মরতে চাস না,
মুসা আলাইহিস সালাম বলে সুম্মা যারা আল্লাহ 2000 বছর হায়াত আমার বৃদ্ধি হলো, তবে আল্লাহ সুম্মা যারা তারপরে কি হবে? আমার আল্লাহ বলে আবার আমার কাছে আসতে হবে। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ অবশেষে তোমার কাছে যেহেতু আমাকে আসতেই হবে, আর আমি জমিনে থাকতে চাই না। মুসলমান ভাই, সেই মুসা আলাইহিস সালামের উপরে আমার আল্লাহ আসমানি কিতাব দিয়েছে, যেই কিতাবটার নাম হলো তাওরাত। সেই নবীর উপরে আসমানি কিতাব দিয়েছেন, যে কিতাবের নাম কি? তাওরাত। জোরে বলুন। পবিত্র তাওরাত শরীফ আমার আল্লাহ নিজে লিখেছেন কাঠের তখতার উপরে। কিসের উপরে? কাঠের তখতা। জোরে বলুন। এইখানে আমরা কিসে আছি বাবা? হ্যাঁ জি, এই তো ওয়াজ বুঝে গেছেন। তখতার উপরে আমার আল্লাহ কাঠের কয়েকটি তক্তার উপরে তাওরাত শরীফ লিখলো। লেখার পরে ফেরেশতাদের মাধ্যমে তুর পাহাড়ে আপনার তক্তাগুলো আপনার ওইখানে পাঠালো। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলল, মুসা তুর পাহাড়ে আয়। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আসলেন। আসার পরে বলেন, আল্লাহ সব সময় কথা হয়, মন চাইছে একবার দেখার জন্য। টেলিফোনে খুব কথা হয়, একটা লোকের সঙ্গে আপনার টেলিফোনে 2-4 বছর কথা হচ্ছে, মনটা চাইবে না যে একটু লোকটাকে দেখলে ভালো হতো? কয়েকদিন ধরে জালসার হেম্বেল বের করেছেন পূর্ব তরঙ্গপুর গ্রামের মানুষ, কিন্তু জিনাদের নাম আছে, তিনাদেরকে দেখার তো মন চাইবে নির্দিষ্ট তারিখে। জি, তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা হয়। এবার মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ কথাই হবে না, দেখতে পাবো। আল্লাহ আমি একটু দেখতে চাই। আল্লাহ বলে, লান তারানি মুসা, তুই আমাকে দেখতে পাবি না। কোরআন বলছে, মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ দেখতে চাই। আল্লাহ বলছে লান তারানি, দেখতে পাবি না। কম্পিটিশন হয় কি হলো না ভাই? কম্পিটিশন হলো। প্রতিপালক বলছে দেখতে পাবি না, মুসা বলছে দেখবো। প্রতিপালক বলছে দেখতে পাবি না, মুসা বলছে দেখবো। যখন জিদ হলো তো আল্লাহ বলছে, মুসা দেখবি তো রেডি হয়ে যা। যেমনি বলছে রেডি হয়ে যা, আমি রেডি হয়ে ওয়াজ করতে এসেছি। সাদরি আমি পড়েছি, জুব্বা আমি পড়েছি, মাথায় পাগড়ি দিয়েছি। এবার আমাকে কমিটি বলছে রেডি, আমি বললাম হ্যাঁ রেডি। আমি শুরু করে দিলাম। আল্লাহ বলে, মুসা রেডি হয়েছে? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ রেডি হয়েছে। আল্লাহ কার নাম? মুসলমান ভাই, প্রতিপালকের ক্ষমতা কত! যেদিন মুসা আলাইহিস সালাম বলেছে আল্লাহ রেডি আছে, আমার আল্লাহ সেকেন্ডের মধ্যে ওই তুর পাহাড়ের চারোটা দিক অন্ধকার করে দিল। যেন বলেছে রেডি, তো চারদিক অন্ধকার। জি, এইগুলো সব লাইট যদি বন্ধ করে দেওয়া যায় তো অন্ধকার হবে না, উজালা থাকবে? ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। আমি আবার গজল কম পড়ি, বুঝলেন কেন? তো ওয়াজ শোনা দরকার, এত গজল। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। শত শত কত হজে যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরে
কেন ডাকো না আমায় শত শত কত হজে যাই যে মোদে নাহায় আমি শুধু ভেবে মোড়ে কেন ডাকো না আমায় নাও না ডেকে আমায় তুমি নবী নাও না ডেকে আমায় তুমি আমি বড় অসহায় ও আমি এনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি। আপনাকে এসে বসার তৌফিক কে দিয়েছে? আল্লাহ। যদি তৌফিক না দিত এসে বসতে পারতেন? তাহলে আল্লাহ পাক মহান আল্লাহ যেমনি মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ রেডি আছে, চারোটা দিক অন্ধকার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলতে লাগলো আল্লাহ আল্লাহ তুর পাহাড়টা অন্ধকার হয়ে গেছে। আল্লাহ বলছে মুসা সবে তো শুরু হয়েছে, সবে তো শুরু হয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ একটু পাহাড়টা উজালা করো না। পাহাড় উজালা করে দিলেন, ফৌরান উজালা হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে আবার বলছে মহান আল্লাহ হে মুসা আলাইহিস সালাম এখন রেডি আছো? মুসা আলাইহিস সালাম বলছে হ্যাঁ আল্লাহ আমি রেডি আছি। আমার আল্লাহ বলছে মুসা একটু আকাশের দিকে তাকাও। যেমনি আকাশের দিকে তাকিয়েছে মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ প্রথম আকাশ দেখে ফেলেছি, দ্বিতীয় আকাশ দেখছে। আল্লাহ বলে মুসা বল প্রথম আকাশের তুলনায় দ্বিতীয় আকাশটা দেখতে কেমন? এ মুসলমান ভাই আপনার কি জানার ইচ্ছা করে না? আমার নবীজি ব্যাখ্যা দিয়ে গেছেন প্রথম আকাশের তুলনায় দ্বিতীয় আকাশ কেমন। আপনার হাতে একটা অঙ্গুঠি আছে, সেই অঙ্গুঠিটা আপনি সাহারা মরুভূমিতে ফেলে দিয়েছেন। সাহারা মরুভূমিতে আপনার হাতের অঙ্গুঠি দেখতে যেমন ছোট তেমনি ভাই প্রথম আকাশের তুলনায় দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা ছোট। সাহারা মরুভূমি একটা আঙ্গুটি ফেলে দিলে কোনো কাজে আসবে? বিরাট বড় মরুভূমিতে একটা মাত্র আঙ্গুটি দেখতে কেমন? বিশাল ছোট। তেমনি আমার রাসূল বলছে দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ। জোরে বলো দ্বিতীয় আকাশ দেখলেন, তৃতীয় আকাশ দেখার পর আপনার আল্লাহ আল্লাহ এমন একটা জায়গা মুসা আলাইহিস সালাম নিজের চোখে দেখছে, যেই জায়গাটাকে সিদরাতুল মুনতাহা বলা হয়। জোরে বলুন না নারে তাকবীর, নারে তাকবীর, नारे रिसाला, पीर का दामाद, वली का दामाद, गौसो खजा का दामाद, मसला के आला हजरत अल्लामा मौलाना मुख्तार आलम अशरफी साहिब, नारे तकबीर, नारे रिसाला। अल्हम्दुलिल्लाह। बैठ जा बाबा। সুবহানাল্লাহ। বসে যাও বাবারা, বসে যাও, ছেলেগুলো বসে যাও। এগুলো আমাদের ভবিষ্যৎ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তৃতীয় আকাশ দেখার পরে বাবা একটা জায়গা মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে দেখছে, যে জায়গাটার নাম সিদরাতুল মুনতাহা, যে জায়গায় সকল নবীগণ মুহাম্মদের পিছনে নামাজ কায়েম করেছিলেন, আমার নবী ইমামুল আম্বিয়া নামাজ পড়িয়েছিলেন, জায়গাটার নাম সিদরাতুল মুনতাহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আলোচনা যদি করি, এই যে শুরু করেছি না, রাত কেটে যাবে কিন্তু লাইন ক্রস হবে না। তবে না সুবহানাল্লাহ দুটো কথা বলে হযরতকে মাইক দিব, কারণ সময় বড় কিল্লা। তো সিদরাতুল মুনতাহা তে বেরাদার ইসলাম আপনার তুর পাহাড় থেকে মুসা আলাইহিস সালাম দেখছে। ক্ষমতা দেখার কে দিয়েছে?
আল্লাহ দেখছে কি দিয়া? চোখ দিয়া। আপনি পারবেন পিছনে দেখতে? একটু হুঁয়া বলেন, পিছনে কি আছে দেখা যাবে না? কিন্তু নবী প্রথম আকাশ দেখলো, দ্বিতীয় আকাশ দেখলো, তৃতীয় আকাশ দেখলো, সিদরাতুল মুনতাহা দেখছে। পাওয়ার দেনে ওয়ালা আল্লাহ। তো আল্লাহ চার পাওয়ার দিয়ে দিয়ে দেয় বন্ধু, তার পাওয়ার কেড়ে নেওয়া যায় যাবে না। তো আল্লাহ যদি আপনার হায়াত বাড়িয়ে দেয় তো বেরাদার ইসলাম হায়াত কমবে না। তো ভরসা রাখতে হবে আল্লাহর উপর। জোরে বলুন। সিদরাতুল মুনতাহায় দেখছে চারটা নদী। কটা নদী? চারটা। দুটো আবার জান্নাতে যাচ্ছে আর দুটো দুনিয়ায় আসছে। তার মধ্যে একটি নদী আপনার মিশরের দাজলা নদী, আর একটা হলো ইরাকের আপনার বেরাদার ইসলাম ইরাকের পবিত্র ইরাক শরীফে একটা নদী আছে বেরাদার ইসলাম নীল নদী, আর একটা হলো আপনার মিশরের দাজলা নদী। দুটো নদী ওইখান থেকে দুনিয়ায়, আর দুটো নদী জান্নাতে। বাবা আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম নিজের চোখে দর্শন করলেন। আল্লাহ বলে, মুসা এখন কি দেখেছো? তো বলছে আল্লাহ সিদরাতুল মুনতাহা। বলে এখন আমার তাজাল্লি দেখতে হবে। আল্লাহ আল্লাহ 70,000 পর্দার আড়ালে আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেছে, মুসা তুই আমাকে দেখতে পাবি না। যেমন নূরানে পর্দা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে বাবা নিজের নয়নে দেখলো। আল্লাহ আল্লাহ আল্লাহকে দেখা তো দূরের কথা, পর্দা দেখার পরে তুর পাহাড়ে মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেল। আর পুরো পাহাড়টা নূরি তাজাল্লির কারণে জ্বলে যায়। মুসলমান ভাই আমার, আল্লাহ মুসা আলাইহিস সালামের হুশের পরে বলেছিল, মুসা আমাকে আর দেখার ইচ্ছা? বলেন না না। আমার আল্লাহ বলে, মুসা পৃথিবীর মাটিতে কোন নবীকে আমি দেখা দিব না, তবে আমি একজন কাকে দেখা দিব যেই নবীর জন্য আসমান বানিয়েছি, যেই নবীর জন্য আমি চাঁদ বানিয়েছি, যেই নবীর জন্য আমি সূর্য বানিয়েছি, যেই নবীর জন্য মুসা আলাইহিস সালাম তোমাকেও বানিয়েছি, সেই নবীকে একদিন আমি কাছে ডেকে দেখা দিব। আপনি কত বড় ভাগ্যবান। আমার আল্লাহ আপনা আমাকে আগে জান্নাত দেবে, আর আমাদের নবীকে আমার আল্লাহ কাছে বসিয়ে দেখা দিয়েছে। জায়গাটার নাম লামাকা। যাই হোক ভাই, সময় আর খাবো না। আমার তো জানেনই বডিটা খালি গরম হতে লাগে 1.5 ঘন্টা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সময় বড় কিল্লাত। দুটো মিশরা নাত পড়ে নিজের বক্তব্য ইতি করব। হাত দুটো উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আহারে পূর্ব তরঙ্গপুরের লোক জিন্দা আছে রে। দুটো মিশরা মাত্র ছন্দ। হাজারা ব্যথা বেদনার পরে ফিরে আসনে তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি মোরা কেমন করে হে রাসূল, তোমাকে ভুলে মোরা কেমন করে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনে তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনা মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলে মোরা কেমন করে। যদি বাড়িতে না থাকে তো বউর কাম কষি তো মারে। বাড়িতে ভাত নাই, ওর বউ কজে এমন লোকের বাড়ি বিয়া করিয়াও রে ইয়ার বাড়ির বাপের কিছু নাই আর মরব। কিন্তু বেরাদার ইসলাম দেখুন আমার নবী দিনের কাজ কেমন করেছে। খেয়ে না দিন প্রচারে নিজেকে দিয়েছো বিলিয়ে, তাই বেরে কাহারেরা চিনল
বুঝলো না শিয়ালো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয় পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয় সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাসল তোমাকে ভুলে মোরা কেমন করে কোরআন পড়েছিলাম তিনের কসম জাইতুনের কসম কে খাচ্ছে আল্লাহ জোরে বলো তুরে সিনিনা আর তুর পাহাড়ের কসম ওয়া হাযাল বালাদিল আমিন ওই পবিত্র শহরের কসম মক্কার কসম চারটা কসম টেনে সূরা 3 এর মধ্যে আমার আল্লাহ বয়ান দিয়েছে জোরে বলো যাই হোক বাবাজি ভাইরা এখান থেকে নিজের বক্তব্য ইতি করলাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে বেরাদার ইসলাম একটি নাতে শরীফ পাঠ করার জন্য আসবেন আপনাদের এলাকারই হাফিজ শাহজাহান সাহেব কিবলা ওনার ইস্তেকবালে নারা দিব একটু জোর সোর দিয়ে আপনারা নারার সাড়া দিবেন আর যিনারা বাড়িতে আছেন তাড়াতাড়ি করে আপনারা খাওয়া দাওয়া সেরে চলে আসুন নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত पीर का दामाद वले का दामाद गौसो खुदा का दामाद मसला के आला हजरत अल्लामा हाफिज शाहजाहान अली साहिब किबला नारे तकबीर नारे रिसालात আল্লাহ